যদি বিজেপির সুবিধা পাওয়ার কথা বলেন তাহলে পরে সেটা হচ্ছে ইন্ডিয়া জোট সুবিধা করে দিচ্ছে, কংগ্রেস সিপিএম সুবিধা করে দিচ্ছে, টিএমসি করে দিচ্ছে। কারণ এখানে তারা ইন্ডিয়া জোটকে নিয়ে তারা এখানে কোনো ফাংশনই নেই। এই ফাংশনই নেই মানে তার যে বিজেপিকে সরানো যে ভাবনা নিয়ে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেই ভাবনাটাও নেই। এখানে টিএমসি অন্য দলে যারা লড়াই করছে তার জেতার পর তাদেরকে কেনা সহজ, কিন্তু এসডিপিআই কে কেনা সহজ নয়। সেই জন্য আদর্শটাই বড় কথা। আদর্শ ছাড়া কিন্তু কোনো রাজনৈতিক স্বার্থ পূরণ হতে পারে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি কি আজকে যে বড় দলগুলো যেটা বলছি তারা জয়লাভ করার পর কে যে কোন দিকে যাবে তা ঠিক নেই। তরমুজের উপরটা সবুজ কিন্তু ভিতরটা লাল, যার ফলে উপরটা দেখে আমরা বিচার করলে হবে না। কংগ্রেস থেকে আজকে দেখতে পাচ্ছি যে হামেশা বিজেপিতে যাচ্ছে, টিএমসি থেকে বিজেপি যাচ্ছে, বিজেপি থেকে টিএমসি যাচ্ছে, অনেক কিছু আছে। যার ফলে এটাই নয়, আমরা আদর্শের জন্য লড়াই করছি এবং আমরা যে ইস্যুটা আমরা এখানে দাঁড় করিয়েছি সেইটা হচ্ছে মূল কথা, যে আমরা যে রাজনৈতিক দলগুলো আজকে যে ইন্ডিয়া জোটের কথা বলছে বিজেপিকে সরাবার জন্য, আপনি বলুন যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটটা কোথায় আছে? একদম নেই। তাহলে পরে এই যে তথাকথিত বড় দল এই সমস্ত বলে নয়, আদর্শ তাদের কোনো আদর্শ নেই, এই জন্য তাদের কোনো রকম অস্তিত্বও নেই আমি মনে করি। যার ফলে এসডিপিআই লড়াই করবে এবং যে সাধারণ মানুষ যে পরিবর্তন চাইছে সেই দিকে আমরা বিচার করি, তাহলে পরে মানুষের যে চাহিদা সেই চাহিদা আমরা পূরণ করছি। শুভেন্দু অধিকারী বিজেপির থেকে আপনি টাকা পেয়েছেন বলেই ভোটে লড়ছেন, না অন্য কোনো সমীকরণ? দেখুন, আমাদের ব্যাপারে শুভেন্দুর উপরে যারা আছে, কেন্দ্রে যারা রয়েছে ওরা ভালো মতন জানে। যার ফলে কিছুদিন আগে জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি এসডিপিআই কে আক্রমণ করছেন। আপনি বলছেন এসডিপিআই ছোট দল, যে ছোট দল হতো তো এত ভয় করবে কেন? যার ফলে তারা দেখতে সে জেপি নাড্ডার মুখে, অমিত শাহর মুখে, মোদির মুখে কার সমালোচনা? সেটা হচ্ছে এসডিপিআই। অন্য দলের সমালোচনা করে না তা বলছি না, কিন্তু ওরা জানে যে অন্য দলে যারা লড়াই করছে তার জেতার পর তাদেরকে কেনা সহজ, কিন্তু এসডিপিআই কে কেনা সহজ নয়। সেই জন্য এসডিপিআই কে তারা বেশি আক্রমণ করে। প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, সেখান থেকে আপনারা ভোটে দাঁড়িয়ে কোথাও থেকে কি বিজেপিকে সুযোগ সুবিধা করে দিচ্ছেন না? বিজেপিকে যদি আমরা সুযোগ সুবিধা করে দিতাম তাহলে পরে ভারতবর্ষ অনেক জায়গায় আমরা প্রার্থী দিতে পারতাম, পশ্চিমবঙ্গে অনেক জায়গায় প্রার্থী দিতে পারতাম, কিন্তু আমরা সেটা দিইনি। আমরা মাত্র 5টা জায়গাতে লড়াই করছি এবং সেখানে এটা বিচার করেই আমরা লড়াই করছি বিজেপি যাতে কোনো রকম সুবিধা না পেয়ে যায়। যদি বিজেপির সুবিধা পাওয়ার কথা বলেন তাহলে পরে সেটা হচ্ছে ইন্ডিয়া জোট সুবিধা করে দিচ্ছে, কংগ্রেস সিপিএম সুবিধা করে দিচ্ছে, টিএমসি করে দিচ্ছে। কারণ এখানে তারা ইন্ডিয়া জোটকে নিয়ে তারা এখানে কোনো ফাংশনই নেই। এই ফাংশনই নেই মানে তার যে বিজেপিকে সরানো যে ভাবনা নিয়ে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেই ভাবনাটাও নেই। এখানে টিএমসির শত্রু হচ্ছে কংগ্রেস সিপিএম শত্রু হচ্ছে টিএমসি। যার ফলে এখানে আমরা কোনো সুযোগ সুবিধা করে দিচ্ছি না, তারাই সুযোগ সুবিধা করে দিচ্ছে। আপনাদের দলের মূল লক্ষ্যটা কি? আমাদের দলের মূল লক্ষ্য হচ্ছে যে সোশ্যাল ডেমোক্রেসি হচ্ছে সামাজিক গণতন্ত্র। অর্থাৎ আমাদের এই দেশে যে 85% মানুষ এখানে উপেক্ষিত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, নির্যাতিত, যত রকমের বিশেষণ আছেন আপনি প্রয়োগ করতে পারেন, এই 85% মানুষকে তারা ইউজ করছে ভোটার হিসাবে, কিন্তু তাদের কোনো অধিকার দেওয়া হচ্ছে না। আপনি মন্ডল কমিশনের রিপোর্ট যদি দেখেন তাহলে দেখবো সেখানে কি বলছে। সেখানে দেখা যাচ্ছে যে এই মাত্র 15% মানুষ বর্ণবাদী, আমরা এদিকে বর্ণবাদী বলি। সেই কংগ্রেস, টিএমসি, বিজেপি যেই হোক না কেন, সিপিএম এরা সব বর্ণবাদী। এবং সেই জন্য সেই মন্ডল কমিশনের রিপোর্ট নিয়ে তাদের মনে আতঙ্ক নেই যে 87% বর্ণবাদীরা, মাত্র 15% বর্ণবাদী, 87% চাকরিতে অধিকার ভোগ করে, কিন্তু এদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা আছে, এই জন্য আমরা লড়াই করছি এই 85% মানুষের যে অধিকার, সেই অধিকারকে আমরা পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছি। এটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসির আদর্শ। আমরা সোশ্যাল ডেমোক্রেসি সামাজিক সমস্ত স্তরের যে সম্প্রদায় রয়েছে, সমস্ত সম্প্রদায়ের যে প্রতিনিধিত্ব, সেটা আপনার সংসদে হোক, বিধানসভাতে হোক বা চাকরিতে হোক, সমস্ত ক্ষেত্রে তাদের যে প্রতিনিধিত্ব দরকার সেই অধিকার নিয়ে আমরা